হ্যালো ফ্যামিলি, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে হলো আমি বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, আমি গিয়েছিলাম ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি প্রায় কাছাকাছি, তো এই পাড়া ও পাড়া। তো আমি গিয়েছিলাম একটু একটা দরকারের জন্য গিয়েছিলাম। তো তারপরে দেখি ভাই দই ফুচকা এনেছিল, তাই খেয়ে দিয়ে তারপরে আমি আবার চলে এসেছিলাম কাজটা মিটিয়ে। তো তোমরা সবাই দেখতে থাকো আমার ভিডিওটা। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্লিজ আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হলো দেখো, এতটা পরিমাণে দই দিয়ে দিয়েছিলাম, মানে জাস্ট অসাম লেগেছিলো দই ফুচকাটা। তো এই যে দই ফুচকাটা তৈরি করে খেয়ে নিয়েছিলাম মা আর আমি দুজনে মিলে। আর এদিকে আমি বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে আজকে বাড়ির জোর যাচ্ছিলো, হলো এদিকে লাচ্ছা নিয়ে এসেছিলো, কারণ সবে ঈদ গিয়েছিলো বলে একটা লাচ্ছা নিয়ে এসেছিলো। তো ওটা আমি করে নিয়েছিলাম। আর ওদেরকে প্রায় রাত্রিবেলা ওর বাবা এমন হয়েছে, রোজই রাত্রিবেলায় অনেক খাবার নিয়ে আসে। প্রথম থেকে যখন আমার যেখান থেকে বিয়ে হয়েছে সেখান থেকে ওর বাবা রাত্রে আসার সময় খাবার নিয়ে আসে। তো এখন ছেলে আছে, তো তার জন্য নিয়ে আসে। ওখান থেকে আমার চিকেন পপকর্নটা নিয়ে এসেছিলো। আর এদিকে আমি রাত্রিরে রান্না করেছিলাম, হলো এদিকে হলো মাছের ঝোল, চিংড়ি মাছদের ডাঁটার তরকারি, আর কি আর হ্যাঁ, মাছের ডিমের বড়া। এগুলোই রান্না করা হয়েছিল। আর এদিকে তো দুধ তো ছিলই, আর ওদিকে আমি লাচ্ছা করেছিলাম। তারপর রান্নাবান্না করার পরে হঠাৎ করে আমার আবার মনে হলো, ওই একজনের মনে হয়েছে কি একটু লুচি খাবে। তো আমার আবার লুচি করতেও হয়েছে, মানে আমি সারাদিনটা শুধু রান্নাই করতে হয়। তো এদিকে আমি সব গ্যাস মুছিয়ে কমপ্লিট করে রেখেছিলাম। তারপর হঠাৎ করে একজন লুচি খাবে বললো, তো আমি এদিকে লুচি করেছিলাম। আর ওদিকে আমার মানে চানার তরকারি করা ছিল আগের থেকেই, তো ওটাই ছিল। তো দেখো, সারাদিন মানে কাজের শেষ নেই, তারপরও নাম কোনো দিন কারো পাওয়া যায় না। এত কাজ করি না কেন, কিন্তু নাম পাওয়া যাবে না যে বাড়িতে তুমি এটা করেছো ওটা হচ্ছে, কোনো দিনই পাবে না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তো এদিকে অনেক রাত হয়ে গেছে প্রায়। তো রাত্রিরে বসে বসে দেখো ও দেখছিল হলো ভূতের কার্টুন। তো মানে ও ভূতের কার্টুন এতই পছন্দ করে, ল্যাপটপে বসে বসে ভূতের কার্টুন দেখে। আর অটোমেটিক ওই ল্যাপটপে বসেই কার্টুন দিয়ে, এখন আর ফোনটা অত একটা দেওয়া হয় না। তো বসে বসে দেখছিল, তো আবার মানে চাদর মুড়ি দিয়ে দেখছিল। তো চলো দেখতে থাকো। তো দেখো, সকালবেলায় উঠতে উঠতে প্রায় 10টা বাজে, কারণ এখন হলো স্কুল নেই বলে একটু লেট করেই উঠছি। কারণ আমি পাঠাচ্ছি না আমার ছেলেকে স্কুলে, কারণ ওর একটু শরীরটা খারাপ, মানে র্যাশ মতন বেরিয়েছে গরমেতে। আর কালকে আর রাত্রিরে আমার ভিডিও করা হয়নি, কারণ অনেক রাত্রিরে ঘুমিয়ে পড়েছিলাম আর ওই অবধি করে শুয়ে পড়েছিলাম। তো দেখো, আর এমনি আমরা তিনজনে আমরা অনেক রাত্রিরেই শুই, তার জন্য আমরা লেট করে উঠি সকালবেলা। আর আমি রান্নাবান্না করে আমি আবার শুয়ে পড়ি। তো ওইদিকে আমি ভালো করে ফ্রেশ করে নিচ্ছিলাম ছেলের, কারণ ওকে আমি হাত দিয়ে বা গামছা দিয়ে কিছুই মুছাচ্ছিলাম না, কারণ ওর র্যাশটা কোনো ক্ষতি এমনি বাড়াবাড়ি হয়। তার জন্য ভেবেছিলাম প্রথমে অ্যালার্জি, তো এটা অ্যালার্জি না, এটা কোনো একটা র্যাশ, কোনো একটা কিছু লেগে বেরিয়েছে। তো ওকে ফ্রেশ করে ওকে আমি খাওয়াতে বসবো। তো এই যে, তো দেখো, আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, এই কারণে আমি ওকে স্কুলে পাঠাচ্ছি না। তো ছুটিতে আছে। আর মানে বৃষ্টি হচ্ছে, তো এমন বৃষ্টি হচ্ছে যে গরমেই আর যাচ্ছে না। এরকমটাও মনে হয় কোনো বছরই হয় না, এই বছরটা মনে হচ্ছে বেশি একদম। এইরকম সময় বৃষ্টি হয়, জল হয় আমরা জানি রাস্তায়, তো এবছর কোনোই পাওয়া যাচ্ছে না বাবা। তো ওকে পাউডার লাগিয়ে এবার খাওয়াতে বসবো। আর দেখো, এখানে পা দেখিয়েছিলাম আমি, তো আমি নেলস তুলছিলাম, মানে নেল পালিশ তুলছি। আমার পায়ে না নেল পালিশ তুলি না, আমার অটোমেটিক আমার নেল পালিশ থাকে, তার জন্য এসে দেখাচ্ছে না, অনেকদিন পরে তুললাম তাই। আর এদিকে আমি ডিম ভেজে তাকে খাইয়ে দিলাম, কার্টুন দেখতে দেখতে খেয়ে নিল। আর এদিকে ঘর বাড়ি তাকে গুছিয়ে, আর এদিকে দেখো ওয়েদারটা দেখো কীরকম, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, কিন্তু গরম যাচ্ছে না, এমন বৃষ্টি হচ্ছে। ওকে টিউশনকে, মানে আমার ছেলেকে বৃষ্টিতে ভিজছেও, কারণ একটু র্যাশ বা আমার ছেলে না বৃষ্টিতে ভিজলে আমি জানি সেরে যায় এটা। তো তারপর আর ভিডিও করা হয়নি। তারপরে বিকেলবেলায় দেখো দাদু ওটা খাবার এনে দিয়েছিলো, সেটা খাচ্ছিলো। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাই।